গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নেতারহাট। আজকে আমাদের ঝাড়খণ্ড ট্রিপের ডে 3। ওই যে সামনে দেখা যাচ্ছে নেতারহাট লেক, না হয়তো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। সকাল সকাল 8টার দিকে বাইকগুলোকে পার্কিং স্পট থেকে বের করে আনলাম। শেষ দুদিনের জার্নিতে বেশ ক্লান্ত এরা। একটু ক্লিন করে নিয়ে আজকে আমরা এখানকার সাইট সিনটা সেরে নেবো। স্টার্টিংয়েই চলে গেলাম কোয়েল ভিউ পয়েন্ট, যেতে আমাদের 20 টাকা করে পার হেড টিকিট লেগেছিল। জায়গাটা খুবই সুন্দর, আর সেখানে একটা স্ট্যাবলিশড ভালো একটা সানরাইজ পয়েন্টও রয়েছে। দুর্ভাগ্যের ব্যাপার, মেঘলা থাকার কারণে সানরাইজ তো আমাদের কপালে জুটলো না, কিন্তু এখানে এই সুন্দর ভিউটার সাথে আমরা কিছুক্ষণ ছবি তুলে বেশ ভালোই লাগলো। এখান থেকে ধীরে ধীরে এগিয়ে গেলাম জায়গাটা ছেড়ে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপার ঘাগরি ফলস। লাল মাটির এই এবড়ো খেবড়ো রাস্তা আর দুদিকে সবুজ জঙ্গলে ঘেরা, এখানে একটু কেট না মারলে হয়, তাই সেভাবেই রাস্তা দিয়ে কন্টিনিউ করলাম। এই ফলসে এন্টার করতে টিকিট লেগেছিল 10 টাকা। রাস্তাও সেরকম কিছু পাকাপোক্ত নয়, কাঁচা রাস্তায় এগিয়ে গিয়ে ফলসটা দেখলাম, দেখে সেখান থেকে আবার কন্টিনিউ করলাম। নেতারহাট লেকের সামনে এসে কিছুক্ষণ ছবি তুলে রুমের দিকে এগোলাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার রেডি হয়ে রওনা দেবো। হ্যাঁ, সেই মতো প্যাক করে রেডি। ওই যে আমাদের গাইড ম্যাপ দেখে নিচ্ছে, আর আমরাও গিয়ার আপ করে নিয়ে রেডি। আজকে এখান থেকে স্টার্ট করলাম। নেতারহাটের ওপর থেকে আজকে আমরা পাহাড় ছেড়ে নিচের দিকে নামবো। আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে ধানবাদ। কন্টিনিউ জার্নি করতে থাকলাম। ওয়েদারটা মোটামুটি আজকে ভালোই রয়েছে। কিছুটা যাওয়ার পর আমরা দাঁড়ালাম বুড়হু ব্রতমপুর বলে একটা জায়গাতে। দাঁড়ানোর রিজনটা সামনেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম জায়গা দেখলে না দাঁড়িয়ে থাকা যায় না। কাশবনে ঘেরা এই জায়গাটা, একদিকে হাইওয়ে, চারিদিকে সবুজ, ভাবাই যায় না এরকম এক অপূর্ব দৃশ্য। তো সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা স্পেন্ড করলাম। যেহেতু বাইরে প্রচন্ড রোদ, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে, আর জলও খেয়ে নিলাম। আর আজকে আমাদের জার্নি অনেকটা কন্টিনিউ করতে হবে, যেহেতু ধানবাদে কোনো হোটেল বুক নেই। তো আমরা যতটা পারবো এগিয়ে যাব, গিয়ে একটা প্ল্যানিং করে হোটেল বুক করব। সেই মতো আমরা লেট না করে আবার স্টার্ট করলাম। যাই হোক, এই রাস্তা ধরে আমরা কন্টিনিউ এগিয়ে যাব। আর দুপুরে লাঞ্চের জন্যই আমরা একবার এগিয়ে একটা স্টপ নেব, কিন্তু তার আগে ছবি তোলার জন্য দাঁড়ানো যেতে পারে। হ্যাঁ, ট্রাইপডে ক্যামেরা লাগিয়ে তিনজনেই ছবি তুলে নিলাম। নেক্সট আমরা পৌঁছে গেলাম ধানবাদের আগে ঝাড়খণ্ডের লেপো বলে একটা জায়গাতে। এখানে আমরা দাঁড়িয়ে আজকে লাঞ্চ করে নেবো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আজকে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে কিছুক্ষণ ওয়েট করে দেন আবার গন্তব্যের দিকে রওনা হলাম। কন্টিনিউ অনেকটাই জার্নি আজকে আমাদের। এই হাইওয়ে, স্টেট হাইওয়ে ধরে আমরা কন্টিনিউ এগিয়ে যেতে থাকলাম। অলমোস্ট ধানবাদ এন্টার করব। রেলগেটে দাঁড়ালাম। এটা হচ্ছে স্টিল বোকারো, স্টিল সিটির কাছাকাছি একটা রেলগেট। ওখান থেকে পেরিয়ে আবার কন্টিনিউ হাইওয়ে ধরে এগিয়ে যাব। আজকে আমরা ধানবাদে গিয়ে স্টে করব, আর ওখানে কিছু আশেপাশে ঘুরবো। যেহেতু কালকে আমাদের ফুল জার্নি রয়েছে, তার জন্য আজকে আমরা বেশি কোনো স্পটে গিয়ে হেক্টিক কিছু করব না। আর অফকোর্স সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এতটা পাশে থাকার জন্য আর ভিডিওতে সাপোর্ট করার জন্য। আজকের জার্নিটা আমাদের কন্টিনিউ হবে টিল ধানবাদ। তো সেই মতো আমরা কাতরাস রোড পেরিয়ে ব্যাংক মোড় অবধি যাব, সেখানকেই হোটেল বুক করব। আর বলতে বলতে সন্ধে গড়িয়ে এলো। আমরা হোটেল বুক করে পৌঁছলাম কাতরাস রোডের ওপরই একটা হোটেল বুক করলাম। এখানেই আজকে আমাদের স্টে হবে। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। তো সন্ধেবেলা আমরা আশেপাশে কিছু জায়গা ঘুরবো। যাই হোক, এইটি হচ্ছে সকালবেলার ভিডিও, আমি কফি বানাচ্ছি। রাত্রেবেলা আমরা আশেপাশে কিছু এলাকা, যেরকম ব্যাংক মোড় অব্দি গেছিলাম, আর সিটি সেন্টারও গেছিলাম। ওখানে বম্বে সুইটস নাকি মিষ্টি খুব বিখ্যাত। তো সেই মতো আমরা এখান থেকে মিষ্টিও ট্রাই করি আর বাড়ির জন্য প্যাক করি। সকালবেলা এসে এই কফি বানিয়ে দেন আমরা এখান থেকে স্টার্ট করব আবার আজকের জার্নি। হ্যাঁ, কফি খেয়ে মাইন্ডটা আর মুডটা একটু ফ্রেশ করে নিলাম। দেন প্যাক আপ করে নিয়েছি। এই যে আমার গিয়ার্স রেডি, ব্যাগ রেডি, আর আমিও রেডি। তো আজকে আমাদের জার্নি অনেকটাই হবে, যেহেতু বাড়ি ফেরার রাস্তা, তার জন্য আমরা কোনো রকমের এক্সট্রা প্ল্যান আজকে রাখিনি। সেই মতো স্টার্ট করলাম আজকের জার্নি ধানবাদ থেকে। ধানবাদ ছেড়ে আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকবো। রাস্তায় কন্টিনিউ যেতে যেতে আমাদের প্ল্যান ছিল মাঝখানে মাইথন ড্যাম ভিজিট করা। তো সেই মতো আমরা মাইথন ড্যামের দিকেও চলে গেলাম। এখানে আসার পর দেখলাম আকাশটা বেশ মেঘ করে এসছে। তো ওয়েদার ফোরকাস্ট অনুযায়ীও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেরি না করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু হ্যাঁ, বলতে বলতে এখানে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই ভিডিওটা করার পরই আমাদের টোল গেট পেরিয়ে অনেকটা দাঁড়াতে হয়েছিল, আর তার জন্য অনেক জায়গায় ভিডিও করতে পারিনি। এখান থেকে আমরা বেরিয়ে ওয়েট করার পর বৃষ্টি শেষ হয়ে আবার আমরা স্টার্ট করলাম বেঙ্গল ঢুকে
এই দাঁড়ালাম পানাগড়ের কাছে, একটা জায়গায় দাঁড়ালাম, যথেষ্ট রোদ রয়েছে এখানে, আমাদের এদিকটাতে বৃষ্টি হচ্ছে না। এখানে দাঁড়িয়ে কিছুটা ফ্রেশ হয়ে আবার কন্টিনিউ করলাম। দেন আমরা ডিরেক্টলি লাঞ্চের জন্য দাঁড়ালাম মেমারি, ঠিক মশাগ্রামের কাছে এটা। তো এখানে দাঁড়িয়ে লাঞ্চ সেরে নিলাম আজকে দুপুরে। আর আজকে দুপুরে অনেকদিন বাদে আমরা ভাত খাবো। অন্য দিনগুলো খাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে বাইক চালাতে ঘুম পেয়ে যাবে, বাট আজকে আমাদের ডিস্টেন্স কম আছে, তাই ভাত খেয়ে নিয়ে আমরা আবার জার্নি শুরু করলাম। ডানকুনি পেরিয়ে এসে জনাই রোডের কাছে একটা স্পট নিলাম। আজকে আমাদের এটাই হচ্ছে লাস্ট হল্ট, এরপর আমরা ডিরেক্টলি বাড়ির দিকে চলে যাব। তো এখান থেকে দাঁড়িয়ে মেঘটা কেটে গেছে, পাশে দেখা যাচ্ছে। তো আমরা কন্টিনিউ রাস্তা ধরে এগিয়ে যাব, দুজনকেও টাটা বলে দেবো, কারণ ওরা যাবে ব্যারাকপুর মধ্যমগ্রামের দিকে, আমি যাবো বড়নগরের দিকে। যাই হোক, সন্ধ্যা হতে হতে বাড়ি পৌঁছে গেছি। সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এই ভ্লগের সাথে থাকার জন্য। আবার সকলের কাছে ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন জার্নিতে। বাই বাই।